আপনি কি জানেন, অনেক মা বাবা ভালোবেসে বাচ্চাকে যে খাবারগুলো প্রতিদিন খাওয়ান, সেই খাবারগুলোই ধীরে ধীরে বাচ্চার পেট, হজম, এমনকি মস্তিষ্কের ক্ষতি করছে। আমরা ভাবি বাচ্চা পেট ভরে খাচ্ছে, তাই নিশ্চয়ই পুষ্টি পাচ্ছে। কিন্তু সত্যিটা হলো, অনেক সময় বাচ্চা খায়, পেট ভরে, কিন্তু শরীর কিছুই পায় না। আজ আমি বলবো এমন 3টে খাবারের নাম, যেগুলো প্রায় প্রতিটি ঘরেই বাচ্চার জন্য বানানো হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এগুলোই শিশুর বিকাশের জন্য সবচেয়ে ক্ষতিকর। মেডিটক উইথ নাইমুর চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথম খাবার, সাবুদানা। সাবুদানা তৈরি হয় ক্যাসাভা নামের এক ধরনের গাছের মূল থেকে, যেটি মূলত স্টার্চ। এতে কোনো প্রোটিন, ফ্যাট, আয়রন বা ক্যালসিয়াম নেই। অনেকে বলেন বাচ্চার পেট খারাপ হলে সাবুদানা দেই, পেট ঠান্ডা থাকে, কিন্তু এটাই বড় ভুল। সাবুদানা শরীরে শুধু খালি কার্বোহাইড্রেট দেয়, মানে শুধু এনার্জি, কোনো পুষ্টি নয়। ফলে বাচ্চার শরীরের ভেতরে ধীরে ধীরে দেখা দেয় পুষ্টিহীনতা, কোষ্ঠকাঠিন্য, রক্তে চিনির মাত্রা বৃদ্ধি, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া। অনেক মা বলেন আমার বাচ্চা খায় কিন্তু ওজন বাড়ে না, কারণ সাবুদানা বাচ্চাকে শুধু পেট ভরায়, শরীরে পুষ্টি দেয় না। তাই সাবুদানার পরিবর্তে ডিমের কুসুম, ভাত ডাল, কলা, মিষ্টি আলু, ওটস বা ঘরে তৈরি রাইস সিরিয়াল বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করুন। দ্বিতীয় খাবার, সুজি। সুজি তৈরি হয় গম থেকে, যা মূলত পরিশোধিত কার্বোহাইড্রেট। বাজারের সুজি সাধারণত রিফাইন করা হয়, এতে ফাইবার, ভিটামিন, আয়রন সবই নষ্ট হয়ে যায়। সুজির হালুয়া দিলে বাচ্চা দ্রুত ওজন বাড়াবে, এমনটাই মনে করেন মা বাবারা, কিন্তু আসলে এই ধারণাটা ভুল। আসলে সুজিতে থাকা গ্লুটেন অনেক সময় ছোট বাচ্চার অন্ত্রে প্রদাহ সৃষ্টি করে, ফলে দেখা দিতে পারে পেট ফেঁপে যাওয়া ও গ্যাস, অ্যালার্জি ও চুলকানি, হজম সমস্যা ও ঘন ঘন পেট খারাপ। বাচ্চার অন্ত্র তখন দুর্বল হয়ে যায়, ফলে পুষ্টি শোষণ কমে যায়। ফলাফল, বাচ্চা খায় ঠিকই, কিন্তু শরীরে কিছুই লাগে না। তাই এই সুজির পরিবর্তে বাচ্চাকে দিন নরম খিচুড়ি, ভাত ডাল, কলা, মিষ্টি আলু বা ডিমের কুসুম। এগুলো প্রাকৃতিকভাবে হজমে সাহায্য করে ও ওজন বাড়ায়। তৃতীয় খাবার, সেরেলাক। সেরেলাক হলো বাজারজাত শিশু খাদ্য, যাতে থাকে গম, চিনি, দুধের পাউডার, মাল্টোডেক্সট্রিন আর নানা কৃত্রিম স্বাদ আর প্রিজারভেটিভস। বাচ্চার খাবার বানানোর সময় নেই, এখানে ডাক্তারের তৈরি ভিটামিন আছে। তাই এই কারণেই মা বাবারা মনে করেন এটি নিরাপদ, কিন্তু সত্যিটা ভয়ঙ্কর, কারণ এতে প্রতি সার্ভিংয়ে প্রায় 2 থেকে 3 চামচ চিনি থাকে। এতে থাকে মাল্টোডেক্সট্রিন, দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায়, যা ছোট শিশুর কিডনি ও লিভারের ওপর চাপ ফেলে। ঘন ঘন খেলে দাঁতের ক্ষয়, স্থূলতা ও ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়। কিছু সেরেলাক ভ্যারাইটিতে কৃত্রিম স্বাদ ও প্রিজারভেটিভস থাকে, যা বাচ্চার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়। ফলে বাচ্চার মধ্যে দেখা দেয় খিদে কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন সর্দি কাশি, ইমিউন সিস্টেম দুর্বল হওয়া। এর পরিবর্তে দিন ঘরে তৈরি রাইস সিরিয়াল, ডাল পানি, ভাত ম্যাশ করা সবজি, কলা বা আপেলের পিউরি। এগুলোই সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর। আমরা সবাই চাই আমাদের বাচ্চা সুস্থ, হাসি খুশি আর বুদ্ধিমান হয়ে বড় হোক, কিন্তু অনেক সময় সহজ আর তাড়াতাড়ি সমাধান খুঁজতে গিয়ে আমরা নিজের অজান্তেই ওদের শরীরে বিষ ঢেলে দিই। বাচ্চার খাবার যত প্রাকৃতিক ও ঘরে তৈরি হবে, ততই নিরাপদ ও উপকারী। মনে রাখবেন, কোনো খাবারে বেশি চিনি, লবণ বা প্রিজারভেটিভস থাকলে সেটি শিশুর শরীরের জন্য ক্ষতিকর। 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই বাচ্চার একমাত্র ও সেরা খাবার। 6 মাসের পর ধীরে ধীরে ঘরে তৈরি খাবার দিন, বাজারের প্রক্রিয়াজাত খাবার নয়। এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে, তাহলে একটা শেয়ার দিন, যেন অন্য মা বাবারাও জানে। আর কমেন্টে লিখে জানান আপনি কি এই খাবারগুলো কখনো দিয়েছেন আপনার শিশুকে।